আবু বকর সিদ্দিককে আমার নবী বললেন, রে আবু বকর, এই মক্কার জমিনে কাফের বেঈমানদের যন্ত্রণায় আমি নবী আর বেশি দিন মক্কার জমিনে থাকবো না। অদূর ভবিষ্যতে তুমি আবু বকরকে নিয়ে এই মক্কার জমিন ত্যাগ করে ইয়াসরিবের দেশ মদিনাতুল মুনাওয়ারায় আমি তোমাকে নিয়ে চলে যাব। এই কথা যখন আমার নবীর সাহাবী আবু বকর শুনলেন, সেই দিন থেকে আল্লাহর রাসূলের সাথে হিজরতের জন্য তিনি প্রিপারেশন নিতেছেন। তিনি সদা সর্বদা আমার নবীর এই কথার দিকে খেয়াল করেন। রাতের বেলা একটা সেকেন্ডের জন্য বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমান না। আমার নবীর সাহাবী আবু বকর আমার নবীর জন্য অপেক্ষা করে। হঠাৎ একদিন কাফের বেঈমানেরা দারুন নাদওয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি নতুন ধর্মের দাওয়াত মানুষদেরকে দিতেছেন, কোনো কিছুর দ্বারা তাকে তো থামানো যায় না। কাফের বেঈমানরা বৈঠক করলো দারুন নাদওয়ার বৈঠকে। যেই ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান এনে দিতে পারবারে তাকে 100 লাল রঙের উট উপহার দেওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। এমন কে আছো, এমন কোন মায়ের সন্তান আছে যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শির মুবারক এনে দিতে পারবে? এই কথা যখন কাফের বেঈমানেরা দারুন নাদওয়ার বৈঠকে ঘোষণা করলো, রে কিছু পুরস্কার লোভী কাফের বেঈমান আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জমিন থেকে বিদায় করার জন্য পাগল পারা হয়ে গেল। এইদিকে আমার নবী হুজরা শরীফের মধ্যে রাতের বেলা চতুর্দিকে কাফের বেঈমানেরা আমার নবীর হুজরা শরীফ ঘেরাও করে রেখেছে। ফজরের ওয়াক্তে যখন আমার নবী হুজরা থেকে বাইর হয়ে যাবেন, আমার নবীজির গর্দান মুবারক তারা দ্বিখণ্ডিত করে ফেলবে। কাফের বেঈমানেরা চতুর্দিক ঘেরাও করে রেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী নাযিল করলেন, বন্ধু আমার, কাফের বেঈমানেরা আপনাকে জমিন থেকে বিদায় করে দিতে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনের মধ্যে রাখবো, কোন কাফের বেঈমান আপনাকে জমিন থেকে তুলতে পারবে না। আমি আল্লাহ যাদেরকে জমিনের মধ্যে রাখতে চাই কেউ তাদেরকে বিদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের জন্য প্রস্তুতি নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের মধ্যে একটু বালি নেন, শাতিল ওয়াজু পড়ে ওই বালিগুলা নিক্ষেপ করেন। আমার নবী বালিগুলা নিক্ষেপ করলেন, রে বালিগুলা নিক্ষেপ করলেন। বালিকণাগুলা কাফের বেঈমানদের চোখে চোখে পড়ে গেল। কিছু সময়ের জন্য এই কাফের বেঈমানরা অন্ধ হয়ে গেল। আমার নবী হুজরা শরীফ থেকে এই ফাঁকে বাইর হয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে উপস্থিত হয়ে যান। আমার নবী পরবর্তীতে বলেন, বন্ধু আমার, আপনি তো বালু নিক্ষেপ করেছিলেন, কিভাবে আপনাকে আমি হেফাজত করেছি আপনি জানেন নি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, হাবিব আমার, আপনি শুধু বালি নিক্ষেপ করেছেন, আপনি শুধু হাত দিয়ে নিক্ষেপ করেছেন, আর এই বালুকণাগুলো প্রত্যেকটা কাফের বেঈমানদের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব দুনিয়ার কারণ নয়, আমি আল্লাহর কুদরত কাজ করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে হাজির হয়ে যান। আমার নবী সালাম দিলেন, বললেন, আবু বকর, আমি নবী এসেছি। আবু বকরের সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন, বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর রে, সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত ঘুমিয়ে গেছে রে। গভীর রাতে আমি এসে আবু বকর বলে তোমাকে আস্তে করে ডাক দিলাম। কেমন করে রে? আমি নবীর আস্তে ডাকের মধ্যে তুমি সাড়া দিয়া দিলা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন এই মক্কার জমিন ত্যাগ করিয়া আমি আবু বকরকে নিয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম করে বল
থেকে আজ দিন পর্যন্ত একটা সেকেন্ডের রাতের বেলায় আমি আবু বকর বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দরজায় এসে বারবার আবু বকর বলে ডাকেন, আপনি নবীর সাথে বেয়াদবি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিকের দরবারে আমি কি জবাব দেব? আপনার সাথে যেন বেয়াদবি না হয়। এছাড়া আপনি যদি জুড়ে জুড়ে ডাক দেন, কাফের বেঈমানেরা শুনে আপনি নবীকে জমিন থেকে বিদায় করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহব্বতে আমি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইতে পারি না। দরজার মধ্যে দাঁড়ায়া রাহমাতাল লিল আলামিনের জন্য অপেক্ষা করতেছি। আবু বকর সিদ্দিক কি পরিমাণ আমার নবীকে ভালোবেসেছেন একটু চিন্তা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় আমার কথাগুলো শুনো। আমার নবীর সাহাবী আবু বকর যখন এই কথাগুলো বললেন, আমার নবী বললেন, রে আবু বকর, আমি নবী রাহমাতুল লিল আলামিন, তুমি আবু বকর সিদ্দিকের উপর খুশি হয়ে গেলাম। হিজরতের শুরুতেই আমি নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করি, রে আবু বকর, আমি নবীর জন্য তুমি এত কিছু করতে পারলা রে। তোমার যাত্রা মক্কার জমিন থেকে মদিনার জমিন পর্যন্ত গিয়ে শেষ না। তোমার যাত্রা শুরু হলো মক্কার জমিন থেকে রে, এই যাত্রার শেষ হবে আল্লাহর তৈরি সুন্দর জান্নাত পর্যন্ত। আবু বকর রে, আমি নবীকে বড় ভালোবাসি রে, আমি নবীও তুমি আবু বকরকে বড় বেশি পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে রহমতের নবী, দেখতে চান উম্মতের সবই, উম্মত যে বড় অসহায়, মারতেছে ইহুদি নাসারা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবীর হিজরতের ঘটনা অনেক লম্বা। আমি শুধু বলতে চাই, আমার নবীর সাহাবী আবু বকর আমার নবীকে কি পরিমাণ ভালোবাসেন, সেই জিনিসটা বোঝানোর জন্য এই ঘটনা আমি বলতেছি। আমার নবীকে নিয়ে যখন আবু বকর সিদ্দিক হিজরতের যাত্রা শুরু করে দেন, আবু বকর সিদ্দিক আমার নবীর চতুর্দিকে হাঁটাহাঁটি শুরু করে দিলেন। আমার নবী হাঁটতেছেন, আবু বকর পিছনে, আমার নবী হাঁটতেছেন, আবার আবু বকর আমার নবীর আগে এসে যান, ডানে এসে যান, বামে এসে যান, এইরকম একটা অবস্থা। আমার নবী বললেন, রে আমার সাহাবী আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জানের চাইতে বেশি পরিমাণ ভালোবাসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যদি কাফের বেঈমান আপনার নবীর সামনের দিক দিয়ে আঘাত করে, আমি আবু বকরের জীবন শেষ হয়ে যাক,
আমার জীবনের বিনিময়ে হলেও আপনি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সামনে যাই, পিছনে যাই, ডানে যাই, বামে যাই, যাতে আপনি নবীকে আমি হেফাজত করতে পারি। আস্তে 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 যখন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জাবালে সূরের মধ্যে এসে যান, এমন একটা গর্ত, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে গো, আপনি নবী আগে ওই গর্তের মধ্যে ঢুকবেন না, আমি আবু বকর দেখি ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু আছে কিনা। আবু বকর সিদ্দিক ওই গর্তটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আমার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন, যাতে কাফের বেঈমান থেকে আমার নবীকে আবু বকর সিদ্দিক হেফাজত করতে পারেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক উনার রুমাল মুবারক ছোট্ট ছোট্ট টুকরা করে ওই গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন। একটা গর্ত বাকি থাকলো রে। আবু বকর সিদ্দিকের কাছে কাপড় নাই, তিনি নিজের পা দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূলকে নিয়ে আশ্রয় নিতেছেন, বিশ্রাম করতেছেন। হঠাৎ করে একটা বিষধর সাপ ওই গর্তের মধ্যে ছিল। ওই সাপটা আল্লাহর রাসূলের দর্শনের জন্য, আমার নবীর সাক্ষাতের জন্য বারবার চেষ্টা করে গর্ত থেকে বের হবে। আবু বকর সিদ্দিকের পায়ের কারণে ওই সাপটা ওই গর্তের মধ্যে ঢুকতে পারে না, ছোট্ট ছিদ্র থেকে বের হতে পারে না। এক পর্যায়ে ওই সাপটা বিরক্ত হয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দংশন করে দিল রে। আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দিলেন না, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদেন। আমার নবীকে কুলে নিয়ে আবু বকর সিদ্দিক কাঁদেন, কোনো শব্দ উচ্চারণ করেন না। আবু বকর সিদ্দিকের চোখের পানির বুদবুদ আমার নবীর মুখ মুবারকের মধ্যে যখন পড়ে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিনের ঘুম ভেঙে যায়। আমার নবী বললেন, আবু বকর রে, কিসের জন্য তুমি কাঁদো? বিবির জন্য, বাচ্চার জন্য বুঝি তুমি কাঁদো রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি নবীর প্রতি ঈমান এনেছি, সেই দিন থেকে আমি আবু বকর আপনার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বিবি বাচ্চার জন্য আমি কান্দি না, বিষধর সাপটা আপনি নবীর সাক্ষাতের জন্য আসতে চাই, আমার পায়ের মধ্যে দংশন করেছে গো, এই জন্য বিষের যন্ত্রণায় আমি আবু বকর সিদ্দিক কাঁদতেছি। আমার নবী বললেন, আমার সাহাবী আবু বকর, কেন তুমি আমাকে আগে বললা না? আমার নবীর সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, ঘুমের মধ্যে আমি সাহাবী কখনো ডিস্টার্ব দিতে পারি না, আমার জীবন চলে যায় যাক, আমার জীবনের বিনিময়ে রাহমাতাল লিল আলামিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবেন আমি চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজের মুখ মুবারক থেকে তুতু মুবারক, লালা মুবারক আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন মেসেজ করে দিলেন, সাথে সাথে সেই বিষ পানি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তুতু মুবারকের বরকত একটু দেখুন, চিন্তা করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ আবু বকর সিদ্দিক ভালোবেসেছেন। এরপরে যখন কাফের বেঈমানরা জাবালে সূরের চতুর্দিকে হাঁটাহাঁটি শুরু করলো, আল্লাহর রাসূলকে তালাশ করতে শুরু করলো, আবু বকর সিদ্দিক এবং আল্লাহর রাসূলের পায়ের চিহ্ন দেখে তারা জাবালে সূরের চতুর্দিকে তালাশ করতে শুরু করলো। এখানে কোথাও আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, তারা তালাশ করতেছে। আমার নবী বলেন, আমার নবীর সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা এসে গেছে গো, এই বুঝি আমাদের জীবন শেষ হয়ে যাবে, আপনি নবীকে বুঝি জমিন থেকে তারা উঠাইয়া দেবে। আমার নবী বললেন, রে আমার সাহাবী আবু বকর, চিন্তা করো না, আমরা দুইজন নয়, আমি নবী তুমি আবু বকর নয়,
আমাদের সাথে আছেন একজন, তিনি হচ্ছেন আরশের মালিক আল্লাহ। এই কথাগুলো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নকল করেছেন। আমার আল্লাহ বলেন, إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, إذ هما في الغار, যখন আমার বন্ধু নবী এবং আমার নবীর সাহাবী জাবালে সুরে গর্তের মধ্যে যখন ছিলেন রে, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, আমার নবী আবু বকর সিদ্দিককে বলেছিলেন, লা তাহজান, আবু বকর তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন নই, আমাদের সাথে একজন আছেন, তিনি হচ্ছেন আরশের মালিক আল্লাহ। এই হচ্ছে আমার নবীর প্রতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা। আমার নবী যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম মদিনাবাসীরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন। দূর থেকে দেখা যায় আমার নবীর মতো কে যেন আসতেছেন। মদিনার ছোট বড় বৃদ্ধ নওজোয়ান সবাই আমার নবীর জন্য অপেক্ষা করতেছে আহলান সাহলান দেওয়ার জন্য। এমন করে দেখা যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাজির হয়ে যায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তখন তারা পড়তে লাগলো, বলতে লাগলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i। ও মদিনার বাচ্চারা রে, ও মদিনার মানুষ, তোমরা দেখে যাও, আমাদের মদিনার মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার নবী এত সুন্দর রে, আকাশের চাঁদের দিকে তাকালে আকাশের চাঁদের মধ্যে খুঁত পাওয়া যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারায় আনোয়ার মধ্যে, শরীরের মধ্যে কোনো খুঁত পাওয়া যায় না। তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ সুন্দর করে সৃষ্টি করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মেয়েরা, তোমরা নাকি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে রে তোমরা ফল কাটতে যাইয়া নিজের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছো, একটু টের পাও না। ও মিশরের মহিলারা, তোমরা যদি আমার স্বামী আমি আয়েশা সিদ্দিকার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা সেকেন্ডের জন্য দেখতে পারতারে, তোমরা তোমাদের আঙ্গুল নয় তোমরা তোমাদের কলিজাটাকে কেটে দিতা, একটু টের পাইতা না। আমার নবী এত সুন্দর, 8টা জান্নাতের চাইতেও সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। ওই নবীকে কেন ভালোবাসবেন না? ওই নবীর সব কিছুকে আপনি ভালোবাসতে বাধ্য। সুন্দরের দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, আমার নবীর মতো সুন্দর আর কেউ না। আদর্শের মধ্যে যদি আপনি বিবেচনা করেন, আমার নবীর মতো মডেল, আমার নবীর মতো সুন্দর আদর্শ এই পৃথিবীর জমিনে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি আমানতদারিতার ব্যাপারে আমার নবীকে নিয়ে চিন্তা করেন, আমার নবীর মতো আমানতদার সাত আকাশ সাত জমিনের মধ্যে আর কেউ না। মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে উপাধি দিয়েছিল, তারা টাইটেল দিয়েছিল আমার নবী হচ্ছেন আলামিন, বিশ্বাস। তারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
উনার মতো সত্যবাদী মানুষ নাই এই মক্কার জমিনে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্যবাদী মানুষ আর কেউ হতে পারেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এজন্য ভালো যদি বাসতে হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে। দুনিয়ার কোন মানুষকে ভালোবাসলে এর মধ্যে লস আছে, এর মধ্যে সেকা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার নবীকে ভালোবাসলে এই ভালোবাসার প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত।